বিগত কিছুদিন ধরেই মনটা খুবই খারাপ। তো এই মনকে শান্ত করতে নিজের শখের বাইক ও ফ্যামিলিকে নিয়ে একদিনের জন্যে চলে যাচ্ছি মায়াপুর। তো ওয়েলকাম টু মায়াপুর। তো আজকে আমি এই ভিডিওতে শেয়ার করব আমাদের মায়াপুর ভ্রমণের গল্প। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো সকাল সকাল রেডি হয়ে বন্ধুরা আমাদের বাইকটাকে রেডি করে নিয়ে, আর বাইকের পিছনে আমাদের কিছু নিত্য প্রয়োজনীয় সরঞ্জাম আমরা ব্যাগের মধ্যে করে আমরা বাইকটাকে লোড করিয়ে নিয়ে এখান থেকে আমরা আজকে মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেব। তো বন্ধুরা অবশেষে 2 ঘন্টা বাইক রাইড করার পর 80-85 কিলোমিটার রাস্তা শেষ করে আমরা আমাদের গন্তব্য মায়াপুরে পৌঁছে গেলাম। তো আমাদের একান্তই ইচ্ছা ছিল এই যে গৌরাঙ্গ কুঠিরে থাকার, এই যে চাচের বেড়ার ঘর আর উপরে টিনের চাল, এই ঘরগুলোতে থাকার, কিন্তু আমরা এই ঘরগুলোতে টিকিট পেলাম না। তো এই জন্যে আমাদের এখান থেকে চলে আসতে হলো নিত্যানন্দ কুঠির। তো এই যে নিত্যানন্দ কুঠির, এই নিত্যানন্দ কুঠিরের চেক ইন টাইম হয় সকাল 9টা ও চেক আউট টাইম হয় পরদিন সকাল 8টা। ভাড়া মাত্র 250 টাকা। তো এখানে আমরা একটা সুন্দর রুম পেয়ে গেছিলাম। এখানে রুমে আসার পর আমরা একটু ফ্রেশ হয়ে এখান থেকে বেরোলাম কিছু সাইট সিন করার জন্য। তো বন্ধুরা আমরা এখানে এসে কোথায় কোথায় ঘুরলাম, কি কি দেখলাম, সেগুলি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথম আমরা এখান থেকে বেরোলাম গোশালার উদ্দেশ্যে। তো আমরা এখন যাব গোশালাতে। তো গোশালা থেকে ফেরার পর আমরা এখান থেকে অন্নপ্রসাদের টিকিট সংগ্রহ করে মায়াপুর যে ইস্কন মন্দির, এই ইস্কন মন্দিরের ভিতরের কিছু জায়গা আমরা ঘুরে দেখলাম। তো সেগুলোও আমি তোমাদেরকে দেখাবো, চলো। তো ইস্কনের মধ্যে ঘোরার পর আমরা একটা টোটোতে করে চলে আসলাম এই যে মায়াপুরের যে গঙ্গা ঘাট। তো সেই গঙ্গার ঘাটে আমরা এখন একটু বসবো। তো এই যে দেখতে পাচ্ছ হুলোর ঘাট, এখান থেকেই আমরা লঞ্চের টিকিট কাটলাম ও এখান থেকে আমরা এখন যাব নবদ্বীপের উদ্দেশ্যে। তো বন্ধুরা এই ছিল আমাদের একদিনের মায়াপুর ভ্রমণ।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।